Hello friends, welcome to my channel. Please subscribe my channel. বিশ্বভারতী ইউনিভার্সিটির অনলাইন ফর্ম ফিল আপ চলছে। প্রি ডিগ্রি, ক্লাস 11, আন্ডার গ্র্যাজুয়েট, বিএড, এমএড, পোস্ট গ্র্যাজুয়েট, পিএইচডি, ডিপ্লোমা, অ্যাডভান্স ডিপ্লোমা, সার্টিফিকেট কোর্স, এই সমস্ত কোর্সে ফর্ম ফিল আপ চলছে। লাস্ট ডেট হলো 26/8/2021। এই আগস্ট মাসের 26 তারিখ লাস্ট ডেট। যারা এখনো ফর্ম ফিল আপ করেননি তারা 26 তারিখের মধ্যে ফর্ম ফিল আপ করে ফেলুন। আপনারা অনেকেই প্রসপেক্টাস না দেখে ফর্ম ফিল আপ করে দিচ্ছেন, এমনকি কম্পিউটার সেন্টারের লোকজনরাও প্রসপেক্টাস ঠিকভাবে দেখছেন না। যে কোর্সের জন্য আপনি দরখাস্ত করছেন সেই কোর্সের জন্য আপনি যোগ্য কিনা, সেই উপযুক্ত পার্সেন্টেজ নাম্বার আপনার আছে কিনা কিছু না দেখে ফর্ম ফিল আপ করে দিচ্ছে। তাই আপনাদের আগে প্রসপেক্টাসটা দেখা দরকার, যে কত পার্সেন্ট নম্বর থাকলে যে সমস্ত কোর্সগুলোতে আমরা দরখাস্ত করছি সেগুলোতে আমরা উপযুক্ত কিনা। এখন আমরা দেখব বিএড কোর্স। অনেকেই কমেন্টস বক্সে বিএড কোর্স সম্বন্ধে বিভিন্ন রকম মন্তব্য করছেন, বুঝতে পারছেন না। তাই বিএড কোর্সটা আমরা এখন একবার দেখে নেব। এই বিএড কোর্স করতে গেলে আমাদের কত পার্সেন্ট নম্বর থাকা দরকার, কতগুলো সিট আছে, কোন সাবজেক্টে কতগুলো সিট আছে, সমস্ত কিছু আমরা এখন দেখে নেব। বিনয় ভবন ইনস্টিটিউট অফ এডুকেশন, কোড 08, ডিপার্টমেন্ট অফ এডুকেশন, বিএড, ডিউরেশন 2 years, 4 semesters. B.Ed is a NCTE recognized regular full-time 2 years 4 semesters program offered by the Department of Education, Binoya Bhavana, বিশ্বভারতী শান্তিনিকেতন। স্টুডেন্ট ইনটেক কতগুলো টোটাল সিট আছে? 100টা। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, কি কি যোগ্যতা দরকার? মিনিমাম কোয়ালিফিকেশন, প্রি সার্ভিস ক্যান্ডিডেটস, ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল। প্রি সার্ভিস মানে যারা এখনো চাকরি করেন না, ইন্টারনাল হচ্ছে যারা বিশ্বভারতী থেকে পড়াশোনা করেছেন, আর যারা এক্সটার্নাল তারা বিশ্বভারতীর বাইরে থেকে যারা পড়াশোনা করেছেন তারা হচ্ছেন এক্সটার্নাল ক্যান্ডিডেট। আর যারা চাকরি করেন তাদের ক্ষেত্রে ইন সার্ভিস হবে। যারা পড়াশোনা করছেন তারা সবাই প্রি সার্ভিস। এটা অনেকেই বুঝতে পারছেন না যে স্যার প্রি সার্ভিস মানে কি, তাই এটা ভালো করে বুঝে নিন। আপনারা যারা পড়াশোনা করছেন চাকরি করেন না তাদের ক্ষেত্রে এই প্রি সার্ভিস ক্যান্ডিডেটটা হবে। আর বিশ্বভারতীতে যারা পড়েন তারা ইন্টারনাল, আর বিশ্বভারতীর বাইরে যারা পড়াশোনা করেছেন তারা হচ্ছেন এক্সটার্নাল। And in-service candidates should have BA/BSc/B Music, Robindra Sangeet, Classical degree with 3-year honors/major subject. The unreserved and EWS candidates should have at least 50% marks. এটা ভালো করে বুঝে নিন। আনরিজার্ভ এবং ইডাব্লিউএস ক্যান্ডিডেট যারা আছেন তাদের 50% নম্বর থাকলে দরখাস্ত করতে পারবেন। ওবিসি ক্যান্ডিডেট শুড হ্যাভ 45% মার্কস। যারা ওবিসি ক্যাটাগরির তাদের 45% নম্বর থাকতে হবে। অ্যান্ড SC/ST ক্যান্ডিডেট শুড হ্যাভ পাস মার্কস ইন অনার্স/মেজর ফ্রম এনি রেকগনাইজড ইউনিভার্সিটি ইনস্টিটিউশন। আর যারা SC/ST ক্যান্ডিডেট তারা অনার্স থাকতে হবে তাদের, এবং অনার্সে পাস মার্কস থাকলেই তারা দরখাস্ত করতে পারবেন। The candidates must have studied any of the following subject as combination at graduation level, one of which should be honors/major subject. এই যে সাবজেক্টগুলো দেওয়া আছে সেগুলোতে অনার্স অথবা মেজর সাবজেক্ট থাকতে হবে। কি কি সাবজেক্টগুলো? বেঙ্গলি, ইংলিশ, হিন্দি, সংস্কৃত, সাঁওতালি, ইকোনমিক্স, জিওগ্রাফি, হিস্টোরি,
অ্যানসিয়ান্ট অ্যান্ড অবলিক মডার্ন দুটো হিস্টোরি হবে, মিউজিক রবীন্দ্রসঙ্গীত অবলিক ক্লাসিক্যাল, ফিলোসফি, ম্যাথমেটিক্স, স্ট্যাটিস্টিক্স, এডুকেশন, ফিজিক্যাল সায়েন্স, ফিজিক্স অবলিক কেমিস্ট্রি, অ্যান্ড লাইফ সায়েন্স, বোটানি অবলিক জুওলজি। এইগুলো এই সাবজেক্টগুলোতে মেজর অথবা অনার্স সাবজেক্ট থাকতে হবে। স্টুডেন্টস অফ 5 years integrated science having physics or chemistry or botany or zoology as major subject are also eligible. যারা 5 year integrated সায়েন্স কোর্সে পাস করেছেন তাদের যদি মেজর সাবজেক্টে ফিজিক্স অথবা কেমিস্ট্রি অথবা বোটানি অথবা জুওলজি থাকে তাহলে তারাও দরখাস্ত করতে পারবেন। ইন সার্ভিস ক্যান্ডিডেটস, তাদের ক্ষেত্রে কি ইন সার্ভিস ক্যান্ডিডেট শুড হ্যাভ অ্যাট লিস্ট 3 years কন্টিনিউয়াস এক্সপিরিয়েন্স অ্যাজ এ ফুল টাইম অ্যাপ্রুভড রেগুলার টিচার ইন এনি সেকেন্ডারি স্কুল রেকগনাইজড বাই দ্য সেন্ট্রাল অর রেসপেক্টিভ স্টেট গভর্নমেন্ট। He/she has to submit a copy of no objection certificate from the competent authority, a copy of managing committee resolution regarding his/her deputation, and approval letter from DI, equivalent competent authority at the time of admission, without which the application will be rejected. এইসব নো অবজেকশন সার্টিফিকেট এবং পারমিশনগুলো নিয়ে আসতে হবে। যারা চাকরি করেন 3 বছরের কন্টিনিউয়াস চাকরি থাকার পর তারা দরখাস্ত করতে পারবেন, আর তার সাথে সাথে এই পারমিশন লেটারগুলো দিলে তবে ইন সার্ভিস ক্যান্ডিডেট হিসাবে তাদেরকে নেওয়া হবে, না হলে রিজেক্ট করা হবে। এজ লিমিট, দ্য আপার এজ লিমিট ইজ অর্ডিনারি 35 years in case of pre-service candidates and 45 years in case of in-service candidates. যারা চাকরি করেন না তাদের ক্ষেত্রে 35 years এর মধ্যে হতে হবে, এবং যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রে 45 years পর্যন্ত তারা করতে পারবেন দরখাস্ত। The age of OBC, SC and ST candidates will be relaxed as per rule of Government of India. Government of India rule হিসাবে তারা ওবিসি, এসসি এবং এসটি ক্যান্ডিডেটরা বয়সের ছাড় পাবেন। এরপর হচ্ছে মডালিটিস অফ অ্যাডমিশন। প্রি সার্ভিস ক্যান্ডিডেটস, দেয়ার শ্যাল বি নো অ্যাডমিশন টেস্ট ফর বিএড অ্যাডমিশন। কোনো অ্যাডমিশন টেস্ট এবছর হচ্ছে না। অল দ্য প্রি সার্ভিস ক্যান্ডিডেটস উইল বি সিলেক্টেড ফর অ্যাডমিশন অন দ্য বেসিস অফ মেরিট। মেরিট লিস্ট তৈরি হবে, যে গ্র্যাজুয়েশনের মার্কস তার উপরেই সিলেকশন হবে। মেরিট লিস্ট বি ডিটারমাইন্ড অন দ্য বেসিস অফ টোটাল স্কোর অবটেন আউট অফ 30 অ্যাজ স্টেটেড বিলো। 30 নম্বরের যে মেরিট লিস্ট তৈরি হবে সেটা কিভাবে ক্যালকুলেশন হবে? মাধ্যমিক or equivalent marks will be reduced to 10. মাধ্যমিকের যে মার্কস পাওয়া গেছে সেটাকে 10-এর মধ্যে ক্যালকুলেশন করা হবে। The percentage of aggregate marks at মাধ্যমিক level where aggregate marks are written or not written in the mark sheet, percentage of marks will be calculated by taking the best 5 subject. 5টা সাবজেক্টের বেস্ট 5 হিসাবে নেওয়া হবে। যাদের লেখা আছে কিংবা লেখা নেই মার্কস অনেক এরকম থাকে, সেক্ষেত্রে 5টা বেস্টকেই ক্যালকুলেশন করা হবে এবং সেখান থেকেই 10-এর মধ্যে সেই নম্বর দেওয়া হবে। হায়ার সেকেন্ডারি অর ইকুইভ্যালেন্ট মার্কস উইল বি রিডিউস টু 10. The percentage of aggregate marks at +2 level where aggregate marks are written or not written in the mark sheet will be calculated taking the 5 best. হায়ার সেকেন্ডারি ক্ষেত্রেও সেই একই নিয়মভাবে 5টা সাবজেক্টের বেস্ট তার উপরে 10 নম্বরে ক্যালকুলেশন করা হবে। সি অনার্স অর মেজর সাবজেক্ট মার্কস উইল বি রিডিউস টু 10. অনার্স বা মেজর সাবজেক্ট যেটা থাকবে সেই অনার্সের মার্কস যেটা পাওয়া গেছে সেটার যে মার্কস সেটাকেও 10-এর মধ্যে ক্যালকুলেশন করা হবে। তার ফলে 30 নম্বরের টোটাল হবে এবং সেই 30 নম্বরের ওপরেই মেরিট লিস্ট
তৈরি হবে এবং সেই মেরিট লিস্ট থেকেই অ্যাডমিশন নেওয়া হবে। The candidates who have obtained the last degree honors oblique PG oblique PhD from the Vishwabharati with existing regulation during last 3 years, including the current year 1921, মানে যারা বিশ্বভারতী থেকে লাস্ট পাস করেছেন সেটা অনার্স হতে পারে, পোস্ট গ্রাজুয়েট হতে পারে, পিএইচডি হতে পারে, সেটা যেন লাস্ট 3 বছরের মধ্যে হতে হবে, তবেই ইন্টারনাল হিসাবে নেওয়া হবে। 2021 সালে পাস হতে পারে এই বছর, কিংবা 2020 সালে পাস হতে পারে, কিংবা 2019 সালে, এই 3টে বছরের মধ্যে বিশ্বভারতী থেকে পাস হলে তারা ইন্টারনাল ক্যান্ডিডেট হিসাবে দরখাস্ত করতে পারবেন। will be considered as internal candidates. Candidates already obtained migration will be treated as এক্সটার্নাল। যদি কেউ 19 সালে পাস করেছে বিশ্বভারতী থেকে কিন্তু মাইগ্রেশন নিয়ে অন্য কোনো ইউনিভার্সিটিতে চলে গেছেন, সেক্ষেত্রে তিনি কিন্তু আর ইন্টারনাল হিসাবে ট্রিট হবেন না, এক্সটার্নাল হয়ে যাবেন। Selection shall primarily be made on method subject wise, taking honors major in consideration. অনার্স অথবা মেজর সাবজেক্টের ওপরেই এখানে যে সিটগুলো আছে সেগুলো সেই নিয়ম অনুসারে নেওয়া হবে। সিলেকশন উইল বি মেড অ্যাকর্ডিং টু নাম্বার অফ সিট ফর হুইচ মেথড সাবজেক্ট অ্যাপ্রুভড বাই দ্য সেন্ট্রাল অ্যাডমিশন কমিটি অ্যান্ড অলসো ফলোড দ্য অ্যাপ্রুভাল অফ দ্য 3 মেম্বার কমিটি অফ দ্য ইউনিভার্সিটি। ইউনিভার্সিটিতে যেগুলো নিয়ম আছে সেই নিয়ম অনুসারেই এগুলো নেওয়া হবে। মেরিট লিস্ট ফর ইচ one of the pedagogy of the concerned school subject will be prepared. Subject wise separate merit list for SC, ST, OBC will be also prepared. কমন মেরিট লিস্ট হবে, তার সাথে সাথে এইগুলো আলাদা আলাদাভাবে মেরিট লিস্ট তৈরি হবে। মেরিট লিস্ট ফর SC, ST এবং OBC অ্যান্ড পার্সন উইথ ডিসেবিলিটি PWD উইল বি অলসো বি প্রিপেয়ার সেপারেটলি। এগুলোও আলাদা আলাদাভাবে সব মেরিট লিস্ট তৈরি হবে। প্রি সার্ভিস OBC seat will be filled up from general wait list in case of non-availability of OBC candidates. যদি OBC ক্যান্ডিডেট পাওয়া না যায় তাহলে যে ওয়েট লিস্ট থাকবে জেনারেলের সেখান থেকে নেওয়া হবে। SC seat will be filled up from ST wait list in case of SC candidates are available. যদি SC সিট যদি ফাঁকা থাকে এবং সেখানে যদি কোনো আর ক্যান্ডিডেট না থাকে তাহলে এসটির যে ওয়েট লিস্ট আছে সেখান থেকে নিয়ে নেওয়া হবে এসসি সিটে, অ্যান্ড ভাইস ভার্সা। আবার যদি সে উল্টো দিক থেকে যদি এসটি সিট ফাঁকা থাকে আর এসসি সিটের কোনো ওয়েট লিস্ট থাকে তাহলে এসটি সিটে এসসি ক্যান্ডিডেটকে নিয়ে নেওয়া হবে। In case of any pre-service seat is lying vacant in any subject, যদি কোনো pre-service seat যদি ফাঁকা থেকে যায় in any internal or external category, internal অথবা external category unreserved OBC, SC, ST, the seat will be filled up first from the same subject. একই সাবজেক্ট থেকে ইন্টারনাল অথবা এক্সটার্নাল থেকে নিয়ে নেওয়া হবে, একই সাবজেক্টের ওবিসি, এই আনরিজার্ভ ওবিসি, এসসি, এসটি এটা থেকে নিয়ে নেওয়া হবে ফ্রম দ্য সেম ইন্টারনাল অর এক্সটার্নাল ক্যাটাগরি। ইন্টারনাল অথবা এক্সটার্নাল ক্যাটাগরি থেকে এটা ফিল আপ করে নেওয়া হবে। আনরিজার্ভ ওবিসি, এসটি, এসসি, এসটি ইফ দ্য ভ্যাকেন্সি, তারপর দিচ্ছি ইফ the vacancy is not filled up in any category within a subject, যদি সেই সাবজেক্টেরই কোনো ছেলে না পাওয়া যায়, it will be transferred to category wise unreserved OBC, SC, ST merit list irrespective of method subject. তাহলে অন্য সাবজেক্টেও এগুলোকে ট্রান্সফার করা হবে নিয়ম অনুসারে। In service candidates with at least 3 years continuous teaching experience from the intern school, not more than one teacher from each school. একটা স্কুল থেকে একজনকে নেওয়া হবে। That have provided facility of practice teaching at least for 3 consecutive years to the B.Ed internal of
of the Department of Education will be considered for direct admission. She has to enclose copy of no objection certificate from the competent authority, a copy of managing committee resolution regarding her deputation and approval letter without which the application will be rejected. ওইগুলি আবার লেখা আছে selection of in-service candidates will be done on the basis of their service seniority as well as fulfillment of eligibility criteria at the graduation stage. In case of more than one applicant from particular practicing school, selection will be done on the basis of seniority. যদি এক স্কুলে দুজন দরখাস্ত করে নেয় সেক্ষেত্রে যার সিনিয়রিটি বেশি আছে তাকে নেওয়া হবে, এটা বলা আছে। অর অ্যাজ ডিজায়ার্ড বাই দ্য ম্যানেজিং কমিটি, অথবা ম্যানেজিং কমিটি যাকে নিতে বলবে তাকে নেওয়া হবে। ইন কেস এনি ডেপুটেড সিট রিমেন ভ্যাকেন্ট, দ্য সেম উইল বি ফিল্ড in the merit basis irrespective of school subject from among the external candidates. যদি কোনো সিট ফাঁকা পড়ে থাকে যারা ইন সার্ভিসে, তখন কি হবে, এক্সটার্নাল ক্যান্ডিডেট থেকেই ফিল আপ করা হবে। জেনারেল ইনফরমেশন, admission of foreign students will be governed under the relevant rule of Vishwabharati as well as Government of India. Vacancies occurring due to withdrawal, discontinuation, dropped, any other at a stage beyond the closing date of admission will not be filled up in any way. In-service candidates may arrange to get their salary drawn from their respective school. The medium of examination and the medium of classroom instructions will be as per Vishwabharati regulation. Candidates have to give a declaration to the effect that they are not employed anywhere. In case of in-service candidates, secondary school teacher, a certificate from the competent authority is to be submitted along with the application form stating that they will be given study leave during the entire course of study. যারা এক্সটার্নাল ক্যান্ডিডেট তাদের লিখে দিতে হবে যে আমরা কোথাও চাকরি করি না, আর যারা চাকরি করেন তাদের সেটা পারমিশন যেটা নিতে হবে সেটা হচ্ছে যে তারা স্টাডি লিভ নিয়ে এসেছেন তার পারমিশন দিতে হবে। All relevant information regarding admission will be displayed on the Vishwabharati admission portal. এরপর আছে ডিস্ট্রিবিউশন অফ সিট, কোন কোন সাবজেক্টে কতগুলো সিট আছে। প্রি সার্ভিস বিশ্বভারতী ইউনিভার্সিটি স্টুডেন্ট, যারা বিশ্বভারতী থেকে পাস করেছেন চাকরি করেন না, তাদের বেঙ্গলি আনরিজার্ভ 3, ওবিসি 1, এসসি 1, এসটি 0, টোটাল 5। ইংলিশ আনরিজার্ভ 3, ওবিসি 1, এসসি 1, টোটাল 5। হিন্দি unreserved 2, OBC 1, total 3. Sanskrit unreserved 2, OBC 1, SC 1, total 4. Santali OBC 1, ST 2, total 3. Economics unreserved 2, OBC 1, total 3. Geography unreserved 2, OBC 1, SC 1, ST 1, total 5. AI HCA Ancient Indian History, Culture and Archaeology, এর সিট হচ্ছে unreserved 2, OBC 1, SC 1 এবং ST 1, total 5. Modern History unreserved 2, OBC 2, SC 1, total 5. রবীন্দ্র সঙ্গীত unreserved 1, OBC 1, total 2. Classical music unreserved 1, total 1. Philosophy unreserved 2, OBC 1, total 3. Mathematics unreserved 3, OBC 1, SC 1, total 5. Statistics unreserved 2, OBC 1, total 3. Education
unreserved 2, OBC 1, total 3. Physics, unreserved 2, OBC 1, SC 1, ST 1, total 5. Chemistry, unreserved 3, OBC 1, SC 1, total 5. Botany, unreserved 2, OBC 2, SC 1, total 5. Zoology, unreserved 2, OBC 1, SC 1, ST 1, total 5. এখানে টোটাল সিট আছে 75. Seat will be increased for EWS candidates after getting approval from NCT. Pre-service external, যারা বিশ্বভারতী থেকে পড়েননি, বাইরে পড়াশোনা করেছেন, এখনো চাকরি পাননি, তাদেরকে এটা বলা হচ্ছে প্রি সার্ভিস এক্সটার্নাল। সিট বেঙ্গলি, ওবিসি 1, ST 1, total 2. ইংলিশ, unreserved 1, ST 1, total 2. হিন্দি, unreserved 1, total 1. Sanskrit, unreserved 1, total 1. Economics, SC 1, total 1. Geography, unreserved 1, OBC 1, total 2. History, unreserved 1, OBC 1, total 2. Music, classical and Robindra Sangeet, unreserved 1, total 1. Philosophy, SC 1, total 1. Mathematics, unreserved 1, OBC 1, total 2. Statistics, unreserved 1, total 1. Education, SC 1, total 1. Physical science, unreserved 1, total 1. Life science, unreserved 1, OBC 1, total 2. এখানে টোটাল 20টা সিট আছে. Seat will be increased for EWS candidates after getting approval from NCT. In service, যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রে কতগুলো সিট আছে? আনরিজার্ভ 2, ওবিসি 1, এসসি 1, এসটি 1, টোটাল 5টা সিট আছে। প্রি সার্ভিস ইন্টারনাল প্লাস প্রি সার্ভিস এক্সটার্নাল প্লাস ইন সার্ভিস 75, 20 আর 5 টোটাল মিলে 100টা সিট আছে। আমরা এখন বিশ্বভারতী ইউনিভার্সিটিতে বিএড কোর্স করতে গেলে কি কি যোগ্যতা দরকার, কোন কোন সাবজেক্টে কতগুলো সিট আছে, কত % নম্বর থাকলে আমরা দরখাস্ত করতে পারবো, সমস্ত কিছু ডিটেলসে দেখলাম। এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর এটা মাথায় রাখবেন, এই আগস্ট মাসের 26 তারিখ হচ্ছে অনলাইন ফর্ম ফিল আপের লাস্ট ডেট। যারা এখনো ফর্ম ফিল আপ করেননি তারা এই 26 তারিখের মধ্যে ফর্ম ফিল আপ করে ফেলুন। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ফর মোর ইনফরমেশন। থ্যাংক ইউ সো মাচ।